সাবেদ কি গল্প এখানে? এটা কি গল্প? গ্রাম ও শহর। এই গল্পটা সুন্দর করে সাবেদ বলবে। হ্যাঁ ঠিক আছে, বলো। গ্রাম ও শহর। আমি গ্রামে থাকি, শহরে এসেছে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি এবং এত মানুষ। শহরের চারিপাশে নানা ধরনের দোকান, সেখানে অনেক কিছু পাওয়া যায়। আমিন আমিনে আমিন এসেছে তার ফুফুর বাসে। তার ফুফু থাকে একটি দালালে। সেই দালালে আরো অনেক পরিবার থাকে। আমিনের ফুফাতো বোন তিথিকে নিয়ে গেল একদিন এই চিড়িয়াখানায়। আমিন চিড়িয়াখানায় দেখলো বাঘ, না, হরিণ, বাঘ, জিরাফ। তারপরের দিন নিয়ে গেল শিশু পার্কে। আমিন গিয়ে অনেক খুশি হলো। তারপরে সে বড় একটা দেখলো। সে ওরা দেখলো সেটা হচ্ছে শিশুদের বিনোদনের জায়গা। তারপরে গল্প শেষ। তাইলে এই গল্পটা শেষ না? আর তাইলে এখন কি আরেকটা কি বলবা? প্রজাপতি কবিতাটা বলবা? বলো। কি জানি? প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। তুমি টুকটুকে বনফুলে মধু খায়, মোয়ের বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও, দাও পাখা দাও, সোনালি রূপালি পরাগ পাখা। এটা কিন্তু পেলে ভাই এমন রঙিন পাখা। এটা কিন্তু আসলে আবার সুন্দর করে গানের মতো বলা যায়। যেমন প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। আরেকটা মৌমাছি আব্দুল, না এটা কি কাজের আনন্দ। নবকৃষ্ণ ভট্টাচার্য। হ্যাঁ, নবকৃষ্ণ ভট্টাচার্য। হ্যাঁ, মৌমাছি কোথায় এখানে মূল ভাবটা হয়েছে কি এই কবিতাটার, যে পিপিলিকা কিন্তু মানে তার যে শীতে যে তার খাবারের প্রয়োজন হয়, তখন সেই খাবারগুলি গরমের সময় খাবারগুলি কিন্তু সংগ্রহ করে রাখে। এটা হচ্ছে মানে এই তারা খায় শস্য দানা। হ্যাঁ, এই তার খাবারগুলি কিন্তু সে সঞ্চয় করে রাখে। এই তাদের একটা ঘর থাকে, সেটা হচ্ছে এরকম মাটি দিয়ে। হ্যাঁ, ছোট ছোট বন্দুকের মতো। হ্যাঁ, তারপর তো ছোট 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 পাখি কিচিমিচি ডাকি ডাকি। কোথায় যাও ভাই বলি, শীতের না, হ্যাঁ, শীতের সঞ্চয় চাই, খাদ্য প্রতিষ্ঠা শীতাই। হ্যাঁ, ছয় পায়ে পিল চাই। তো আজ এ পর্যন্ত, যাক, আল্লাহ হাফেজ।